একটা মানুষের কত পরিমাণ অর্থ সম্পদ থাকলে সে নিজেকে সুখী দাবি করতে পারে। আবার দেখুন আমাদের সুখে থাকার মূল মন্ত্রটা হচ্ছে আপনার মনে করেন যে একতলা বাড়ি আছে, আপনি তাকাবেন আপনার বাড়ির পাশে একটা টিনের বাড়ি আছে, ওইটার দিকে যখন তাকাবেন তখন আপনাকে মনে হবে আপনি সুখী মানুষ। আর যদি আপনি মনে করেন যে আমার বাসা একতলা, আমি তাকাবো তিনতলা, চারতলা, দোতলা, আপনি কখনো সুখী থাকবেন না। সবসময় যতটুক আছে শুকরিয়া আদায় করেন, যতটুক আছে শুকরিয়া আদায় করেন। যেমন আছেন বেটার আছেন। আপনি মনে করেন যে আপনার এই শীতে ভালো একটা আপনি সোয়েটার কিনতে পারেননি, এজন্য আপনার মন খারাপ। ভাই আছে তো ভাই, গত বছরের সোয়েটার আছে তো, সমস্যা কী? অনেকে তো সোয়েটারই নাই, আপনি তাকে কি বলবেন? আপনার থাকার পরও আপনি সুখী না, কারণ আপনার চাহিদা বেশি। এই চাহিদা যখন কম করবেন তখন দেখবেন আপনিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। যেমন আছেন আলহামদুলিল্লাহ। আমার এমনও তো কাপড় আছে, একটা গেঞ্জি সাদা কালো, অনেকবার দেখছেন, 6 বছর বয়স, ওটা 6 বছর ধরে পরতেছি, এখনও ভালো আছে। আমার আর একটা গেঞ্জি আছে, টি শার্ট, ওটা 7 বছর বয়স। ইভেন আমার পরনে যে ট্রাউজার আছে, এই ট্রাউজারটারও প্রায় 4 বছর হতে যাচ্ছে, কিন্তু আসলে দেখেন নতুনের মতন। সুখে থাকার জন্য এতটুকুই যথেষ্ট। আপনি হ্যাপি থাকেন, যেটা আছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ। দেখেন লাইফটা এত সুন্দর। অন্যর দিকে কেন তাকাবেন ভাই? বাড়ির পাশে ওই ছেলেটা এইটা কিনছে, ওটা কিনছে। ভাই আপনার যেটা আছে ওটা অনেকের স্বপ্ন। আপনি সবসময় আপনি অন্যকে দেখে জেলাস ফিল করেন, আপনার কষ্ট হয়, কম্পেয়ার করেন নিজেকে। আপনার সাথে অন্য কারোর কম্পেয়ার মতন দেখেন ক্ষমতাই নাই, সে সামর্থ্যটুকু নাই। সুখে থাকার জন্য আমি মনে করি এই কথাটাই যথেষ্ট। তো আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখেন। আমি দেখছি ভিডিও দেখে অনেক মানুষ, প্রায় 1K 2K হয়ে যায়, কিন্তু আসলে কেউ ফলো করে না, লাইক করে না, জানি না কী সমস্যা। তবে আমি আশা করি আমার অডিয়েন্স, ভিউয়ার্স, ফ্রেন্ড সবাই আমার পাশে থাকবে। বাই বাই।